এসো। কেমন আছো বলো? ভালো আছি, তুই কেমন আছিস? জামাই কোথায়? জামাইকে দেখছি নে। ও ও একটু বাইরে গেছে, তুমি বসো। না রে, আর বসবো না। শোন, আগামী সোমবার আমার মেয়ের বিয়ে, তুই আর জামাই যাস। এই নে কার্ডটা ধর। গিন্নি, ও গিন্নি, একটু খেতে দাও দেখি। বসো, দিচ্ছি। কি ব্যাপার গিন্নি, আজ এত খুশি খুশি দেখাচ্ছে যে? মাসি এসেছিল, মাসির মেয়ের বিয়ে, আমাদের নিমন্ত্রণ। ও আচ্ছা, অনেক দিন বিয়ে বাড়ি খাওয়া হয়নি, ভালোই হবে। বলি বসে না থেকে যাও দেখিনি, একটু বাজার করে নিয়ে আসো। রোজ রোজ আর আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগেনি। তা গিন্নি, আজকে একটু মাংস নিয়ে এলে কেমন হবে? তা নিয়ে আসতেই পারো, অনেকদিন মাংস খাওয়া হয়নি। কিন্তু সামনেই বিয়ে বাড়ি, সেখানে কিছু দিতে হবে, সেটা মনে রেখো। ও নিয়ে তুমি কিছু ভেবোনি গিন্নি, আমি একটা ভালো শাড়ি চুরি করে নিয়ে আসবো, তুমি সেটা বিয়ে বাড়িতে দিয়ে দেবে। হ্যাঁ, তোমার মুরদ আমার জানা আছে। তারপর দেখবো মাকে হাত পা ভেঙে পড়ে আসে। এরকম ভাবে বলুনি, এখন ওসব কথা রাখো, আমি মাংস আনতে যাচ্ছি। হ্যাঁ যাও, আমিও কাজগুলো সেরে রাখি। কি ব্যাপার, ওখানে এত ভিড় কেন? যাই একবার দেখি গিয়ে। আসুন দাদা আসুন, নিজের ভাগ্য নিজেই যাচাই করুন। টিকিট মাত্র 100 টাকা। আসুন আসুন আসুন, প্রথম পুরস্কার 1 কোটি টাকা। সবাই যখন কাটছে, আমিও গিন্নির নামে একটা টিকিট কাটি, গিন্নি খুব খুশি হবে। বলছি দাদা, কবে খেলা? আর 2 দিন পর খেলা। আসুন, বৌদির নামে একটা নিয়ে যান। কিন্তু আমার সে বৌদি নেই, কার নামে কাটবো? কেন, আপনি বিয়ে করেননি? হ্যাঁ তা করেছি, কিন্তু সে তো আমার বউ, বৌদি তো নয়। আরে আপনার বউ হলো আমার বৌদি, বুঝলেন কি না? আরে নিয়ে যান নিয়ে যান, প্রথম পুরস্কার 1 কোটি টাকা। ও এবার বুঝলুম। দাও তবে আমাকেও একটা টিকিট দাও। জয় মুখ্যতা রানী জয়। কিন্তু মাংসের টাকা দিয়ে তো টিকিট কেটে ফেললুম। যাকগে, একবার টিকিট পেলে তো আর অবাক থাকবে নি। যাই, বাড়ি যাই। আরে ওটাই যে, বাজারে গিয়েছিলি নাকি? হ্যাঁ গুরুদেব, বাজারে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি লটারির টিকিট বিক্রি হচ্ছে, তাই গিন্নির নামে একটা টিকিট কাটলো, 1 কোটি টাকা পুরস্কার। তাই নাকি? চল তো, আমিও একটা কেটে নিয়ে আসি। তা গুরুদেব, তুমি কার নামে কাটবে গো? তোমার গিন্নির নামে? আরে দূর দূর, ওর নামে টিকিট কাটে নাকি? ওর নামে টিকিট কাটলে যদি একবার লেগে যায় তাহলে আর দেখতে নেই। এমনিতেই উঠতে বসতে সব সময় বলে বাপের বাড়ি চলে যাব, আর টাকা থাকলে তখন দেখবি আর চিনতেই পারছে না। তাহলে মাঝে বলতো বউ হলো লক্ষ্মী, তাই তো আমি গিন্নির নামে টিকিট কাটলুম। লক্ষ্মী না আরো কিছু, সব বাপের বাড়ির প্রতি টান, বুঝলি? যাকগে ছাড়, কাল আমার সাথে এক জায়গায় যাবি। কোথায় গুরুদেব? পাশের গ্রামের একটা বাড়িতে মেয়ের বিয়ে উপলক্ষে সব গয়নাগাটি গড়িয়ে রেখেছে। চল, তাদের বাড়িতে চুরি করতে যাব। চলো গুরুদেব, তাই যাই, ভালোই হবে। গিন্নিও কদিন ধরে একটা হার আর একটা শাড়ি চাইছিল,
আসলে গিন্ডির মাসতুতো বোনের বিয়ে তো, তাই। চল, এসে গেছি, টিকিটটা কেটে নিয়ে আসি। আজ সকাল 11টায় বিশিষ্ট শিল্পপতি বলি ব্যাপারখানা কি? এসেই সঙ্গে সঙ্গে রেডিও চালিয়ে দিলে যে। কিন্তু রোদ একসঙ্গে থেকে এলুম, ওনাকে কোথায় স্বামীটাকে একটু বাতাস করবে, একটু জল দেবে, তা নয়, একটু রেডিও চালিয়েছি বলে তা নিয়েও বলছো। তা কি রাজকার্য করে এলে শুনি? একটি বিশেষ ঘোষণা। দাঁড়াও গিন্নি, চুপ করো, কি বলছে শুনতে দাও দেখি। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার করবেন না, অযথা জল নষ্ট করবেন না। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সকলের কর্তব্য জলের অপচয় রোধ করে জল সংরক্ষণ করা। শুনলে গিন্নি, শুনলে? জল একদম নষ্ট করবে নি। তুমি তো আবার সারা দিন শুধু হাতই ধুতে থাকো। বেশিরভাগ সময় তো জল ঢালা ভাত আর আলু সিদ্ধ কপালে জোটে, তাও ভগবানের সহ্য হলো নিকা। এবার আমাদের ভাগ্য খুলে যাবে গিন্নি, ভাগ্য খুলে যাবে। আর তোমাকে ওই আলু সেদ্ধ ভাত খেতে হবে নি। আমার ভাগ্য তো সেদিনই পুড়েছে যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। তা নতুন করে পোড়া ভাগ্য আর কি খুলবে? এবার আমরা বড় লোক হয়ে যাবো যে, আর আমাকে চুরিও করতে হবে নি, আর মারও খেতে হবে নি। সে কি গো, তুমি চুরি করা ছেড়ে দেবে? তোমার বাপ ঠাকুরদার মান থাকবে? তুমি তো জানো চুরি করি যেখানেই, মার খাই সেখানেই। তাই ভাবছি আমরা যদি বড় লোক হয়ে যাই তাহলে পরে চুরি আর করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, কালকে একবার গুরুদেবের সঙ্গে পাশের গ্রামে চুরি করতে যেতে হবে। কিন্তু এই শেষ গিন্নি, একবার খালি বড় লোক হয়ে যায়, ব্যাস, আমি আর চুরি করতে যাবো না। সেই দেখুন থেকে খালি বড় লোক হয়ে যাই, বড় লোক হয়ে যাই করছো। ব্যাপারখানা কি বলো তো? আর তোমার হাতেই বা ওটা কি? এইটাই তো বড়লোক হওয়ার চাবিকাঠি গো গিন্নি। সেটা আবার কি? আর তুমি যে মাংস আনতে গেলে, তা কোথায় তোমার মাংস? উফ, মাংসের কথা বাদ দাও তো গিন্নি, মাংসের টাকা দিয়েই তো টিকিটটা কিনলুম। এটা লটারির টিকিট, দুদিন পর খেলা, আর তারপর আমরা বড় লোক হয়ে যাব। নিজের আশা কত, সেই আশায় বসে থাকো, আর এখন ওই আলু সিদ্ধ ভাত খাও। ঘরে তেল আছে আর নুন নাই, তোমায় ছাড়া আমার হালটা যে তাই। আমি হলুম পটাই, আমি কিনেছি একটা লটারি, সলপলায় যাই। আমি কিনেছি একটা লটারি, সলপলায় যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, চুরি করবো না রাতে, খেতে দেব না তোকে আমি আর বাসি পান্তা আলু ভাতে। আমি চুরি করবো না রাতে, সলপলায় যাই। আমি কিনেছি একটা লটারি, সলপলায় যাই। লা 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 লা। প্রথম পুরস্কার 1 কোটি টাকা ভরে যাবে আমার পকেট, কিনে দেব তোকে বেনারসি ঝুমকো কানের আর লকেট, ঝুমকো কানের আর লকেট। আমি কোথায় যে পাই? আমি কিনেছি একটা লটারি, সলপলায় যাই। লা 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 লা। আমি কিনেছি একটা লটারি, সলপলায় যাই। একবার যদি 1 কোটি টাকা লেগে যায় কি হবে বুঝতে পারছো গিন্নি? কি বললে? 1 কোটি টাকা? সে তো অনেক টাকা গো। কটাই বোকা হতে পারে, কিন্তু বুদ্ধি আছে। তাহলে চলো আমরা মা কালীর কাছে পুজো দিয়ে আসি। মা কালী? কি বলছো? আমি তো মা লক্ষ্মীর নামে টিকিটটা কেটেছি। তাহলে যাও দেখি মা লক্ষ্মীর পায়ের তলায় টিকিট খান রেখে এসো। মা বলতো তার বৌমা হলো ঘরের লক্ষ্মী, তাহলে তো গিন্নির পায়ের তলায় টিকিটটা রাখতে হবে।
কিন্তু পায়ের তলায় কিভাবে রাখবো? আচ্ছা, গিন্নি যখন শুয়ে পড়বে তখন গিন্নির পায়ের তলায় রেখে দেব। এ কি করছো? তোমাকে তো মা লক্ষ্মীর পায়ের তলে রাখতে বললুম। হে না, মানে মা তো তোমাকেই ঘরের লক্ষ্মী বলতো, তাই ভাবলাম তোমার পায়ের তলাতেই টিকিটটা রাখি। মরণ, অত আদিক্ষেতা দেখাতে হবেনি। যাও, ঠাকুরের কাছে রেখে দাও। বেতন পুরস্কার 1 কোটি টাকা ভরে যাবে আমার পকেট, কিনে দেব তোকে বেনারসি ঝুমকো কানের আর লকেট, ঝুমকো কানের আর লকেট আমি কোথায় যে পাই। উড়ি বাবা রে, মরে গেলুম রে, মেরে ফেললো একেবারে। ভুল হয়ে গেছে গিন্নি, খুব বড় ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি, বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিলাম তো। বড়লোক হওয়ার আগেই লাথি মারছো? বড়লোক হলে তো চিনতেই পারবেনি। ওটাই, তুই ভেতরে যা আর আমি বাইরে পাহারা দিই, যদি কেউ আসে দেখতে পাবো, বুঝলি? ঠিক আছে গুরুদেব, তাই হবে। কে ঘরে? কে? চোর, চোর, ঘরে চোর ঢুকেছে। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আরে, এখানেই তো শাড়িটা ছিল, যাবে কোথায়? এ কি অনাসৃষ্টি কাণ্ড! কোণে শাড়ি পাওয়া যাচ্ছে না। ঠিক করে খুঁজে দেখেছো তো? হ্যাঁ গো, এখানেই ছিল, আমার মনে আছে। কি হয়েছে মাসি? আরে দেখ না, তোর বোনের শাড়িটা খুঁজে পাচ্ছি নে। আরে এই ব্যাপার, আমি তোর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, ওটাই না হয় পরিয়ে দাও। তাই দে। কি হলো, শাড়িটা পছন্দ হয়নি নাকি? না, তা নয়, আসলে এই একই রকম শাড়ি আমিও কিনেছিলাম, কিন্তু গতকাল সেটা চুরি হয়ে গেছে। সেটা চুরি করার আর জায়গা পেলুনি, শেষ পর্যন্ত কিনা আমার মাসির বাড়িতে চুরি করেছে। যেভাবে হোক ব্যাপারটা ম্যানেজ করতে হবে। আরো অনেক শাড়ি ছিল, কিন্তু আমার এইটাই ভালো লাগলো বলে এইটাই নিয়েছি। তোমার পছন্দ হয়েছে মাসি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আরে ও জামাই, এদিকে এসো, পরিবেশনে একটু হাত লাগাও দেখি। আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, তুমি সবাইকে জলের গ্লাসে জল দিয়ে দাও। ঠিক আছে। এ কি ভাই, আমরা তো দুজন বসে আছি, তুমি তাহলে আমাদের একটা গ্লাসে জল দিলে কেন? জল অপচয় বন্ধ করার জন্যই তো এইভাবে জল দিচ্ছি দাদা, জল নষ্ট করা ঠিক নয়। আমলোজা, নিউজের হলো কি? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হে না না গিন্নি, মাথা খারাপ হতে যাবি কেন? মা বলতো, পটাই, যখন কোনো শুভ কাজে যাবি বাড়ির লক্ষ্মীকে পেন নাম করে যাবি। তুমি ছাড়া আমার আর লক্ষ্মী কেই বা আছে বলো? থাক, আর আদিক্ষেতি করতে হবেনি। তা কি এমন শুভ কাজে যাচ্ছ শুনি? আজই তো খেলা গো গিন্নি, ভুলে গেলে? আমি যাই, টিকিটটা মিলিয়ে নিয়ে আসি। দুর্গা দুর্গা। বলছি, আমার টিকিটটা একটু মিলিয়ে দেন তো দাদা। চল
সবই ঠিক আছে, কিন্তু একটা নম্বরের জন্য আপনার মিলল না দাদা। একটা নম্বর মেলেনি তো কি হয়েছে, বাকিগুলো তো মিলেছে। এসব কি বলছেন আপনি? একটা নম্বরের জন্য মিলছে না মানে আপনার টিকিট মেলেনি। বাজে কথা বললে হবে? 10টা নম্বরের মধ্যে একটা মেলেনি তো কি হয়েছে, বাকি 9টা নম্বর যে মিললো তার বুঝি কোনো দাম নেই? সব নম্বরগুলোই মিলতে হবে, না হলে হবে না। শেষের দিকে 10 আছে আর আপনার আছে 11, তাই হবে না, বুঝলেন? তাহলে আমার নম্বর তো বেশি আছে, আমি কেন টাকাটা পাবনি? কি হয়েছে রে পটাই, এত চিৎকার করছিস কেন? দেখো না গুরুদেব, আমার সব নম্বরগুলো মিলে গেছে, খালি একটা নম্বর মেলেনি বলে বলছে আমি নাকি টাকা পাবনি, তাও আবার আমার নম্বর বেশি আছে। কই দেখি। আরে তাই তো, এতে শেষে 10 আছে আর তোর 11 আছে, আমার আবার 12 আছে। তাহলে প্রথম পুরস্কার তো আমি পাবো, দ্বিতীয় পুরস্কার পটাই পাবে। নেশা করে এসে সব কি উল্টো পাল্টা বকছেন, দূর হয়ে যান এখান থেকে। বউকে আমি বলে এসেছি আমার টিকিট লাগবে, তাই কোনো কথা আমি শুনবনি, আমার টাকা চাই। বলছি দাদা, দেখুন তো টিকিটটা মিলেছে কিনা। হ্যাঁ দাদা, আপনার লেগে গেছে। এই যে শুনুন, আপনার থেকে আমার নম্বর বেশি আছে, তাই আমি টাকাটা নেব। এ কি রে ভাই, মামার বাড়ির আবদার নাকি? টাকাটা আমিই পাবো, কারণ সবার থেকে আমার নাম্বার বেশি। তবে রে হারামজাদা, আমার টিকিটটা নষ্ট করে দেওয়া, এবার দেখ। ওরে পটাই, পালা রে ভাই পালা, না হলে উত্তম মধ্যম খেতে হবে। চল ভাই, পালা পালা পালা।